আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। গত ক্লাসে আমরা মুবতাদার সংজ্ঞা জেনেছি। ফাল মুবতাদাউ ওয়াল ইসমুল মুজাররাদু আনিল আওয়ামিলিল লফজিয়াতি মুসনাদান ইলাইহি। ঠিক আছে? এটুকু জেনেছি। এখন এটুকুর একটু তারকিব খেয়াল করেন। আল মুবতাদাউ মুবতাদা। আল মুবতাদাউ এটা কি? মুবতাদা। আর হুয়া এটা হলো ফাসিলা। খলিল নাহাবিদের মতে। হুয়াকে তারকিবের মধ্যে আনবো না। সেটা কি? ফাসিলা। কার মতে? খলিল নাহাবিদের মতে। আর বাদুল আরব, হ্যাঁ, ফাটা হচ্ছে ফায়ে তাফসিলিয়া। প্রথমে মুবতাদা হবে বলছে তো, এবার একটা একটা করে সংজ্ঞা দিচ্ছে। এখন হুয়াটা হলো ফাসিলা কার মতে? খলিল নাহাবিদের মতে। আর বাজুল আরবের মতে হুয়াটা আবারও মুবতাদা। আল মুবতাদা ও মুবতাদা, তো আল মুবতাদা ওটা, হুয়াটা আবারও কি? মুবতাদা। আল ইসমু মৌসুফ। আল ইসমু কে? আলিফ লাম ইসমে মৌসুল। বলেন আলিফ লাম কি? ইসমে মৌসুল। মুজাররাদুন, যেটা মুজাররাদুনটা হলো শিবা ফেল। জমিরে হুয়া দুলহাল। জমিরে হুয়া কি? দুলহাল। আনিল আওয়ামিলিল লফজিয়াত, এগুলো বুঝতেছেন? আনিল আওয়ামিলিল লফজিয়াত এর মুজাররাদের সাথে মুতাল্লিক, যার মজরুর মিলে। আল আওয়ামিলি মৌসুফ, আল লফজিয়াতি সিফাত। সিফাত মিলে আন হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক আল মুজাররাদ এই শিবা ফেলের সাথে, না? তাল মুজাররাদ শিবা ফেল। জমিরে হুয়া ছিল যে কি? দুলহাল। মুসনাদান, মুসনাদান শিবা ফেল। ইলা হরফে জর, হি মজরুর, যার মজরুর মিলে নাইবে ফাইল। যার মজরুর মিলে শিবা ফেল, নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে মুজাররদের ভিতরে যে জমিরে হুয়া নাইবে ফাইল আছে তার থেকে হাল, জুলহাল হাল মিলে মুজাররদের নাইবে ফাইল। মুজাররদ শিবা ফেল, তার নাইবে ফাইল এবং মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে আলিফ লাম মৌসুলের সালা, মৌসুল আর সালা মিলে আল ইসমু মৌসুফের সিফত, মৌসুফ আর সিফত মিলে যদি বাজুল আরবের মধ্যে তারকিব করি হুয়া মুবতাদার খবর। আর খলিল নাহাবিদের মতো করলে হুয়া তো ফাসিলা বলে রেখে দিয়েছি, সরাসরি খবর, মুবতাদা হামিলে জুমলা ইসমিয়া। আর ইমাম খলিল নাহাবিদের মতে ফাসিলা। বাদুল আরবের মতে হুয়াটা হলো মুবতাদা, পরেরটা খবর। মুবতাদা হবে মিলে জুমলা ইসমিয়া হইয়া আবার খবর, মুবতাদা হামিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে? আচ্ছা, এটা হলো মুবতাদা। এখন মুবতাদার আরেকটা প্রকার আছে, মুসনাদান ইলাইহি। দেখেন আল ইসমুল মুজাররাদু ভিতরে একটা জমিরে হুয়া নেই, আল মুজাররাদের ভিতরে জমিরে হুয়া, এটা মার্জি কি ইসিম, এই ইলাইহির মার্জি সেটা। মানে ইলাইহিটা প্রথমে ফিরবে যে আল মুজাররাদের ভিতরে জমিরে হুয়া আছে যে সেদিকে, আবার সেটা ফিরছে ইসিমের দিকে, তো সব মিলে ইসিম আর কি। আচ্ছা, আবি সিফাতু সিফাত, হ্যাঁ, লফজের দিকে সম্পর্ক করার জন্য। আওয়ামেল এটা শব্দ যে না, এটা শব্দের দিকে সম্পর্কিত। আওয়ামেলটা কার দিকে সম্পর্কিত? আনিল আওয়ামিলি, এমন আওয়ামেল। আল মনসুবাতি, যে আওয়ামেলটা সম্পর্কিত ইলাল লফজি, কোন দিকে? শব্দের দিকে। তো ইসমে মনসুব যেগুলো থাকবে, ইসমে মনসুব এগুলো সিফত, এটা হুকুমান সিফত। কারণ আল লফজিয়াতি ওয়া মানা আল মনসুবাতি ইলাল লফজি, যে আওয়ামেল গুলাকে শব্দের দিকে সম্পর্ক করা হয়েছে। আর কতগুলো আছে অর্থের দিকে সম্পর্ক, আল মানবী যেটা আছে, মানবী হলো অর্থের দিকে সম্পর্কিত, আর লফজি হলো শব্দের দিকে সম্পর্কিত। তা আল লফজিয়াতি যেটা আছে এটা তারকিবের মধ্যে আল লফজিয়াতি শিবা ফেল জমিরে হিয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে আল আওয়ামিলি মৌসুফের সিফত। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আবিস, হ্যাঁ, এখন আমলে লফজি যখন ইন্না আসছে তখন নিশ্চয় অর্থ হচ্ছে তো জাইদুল কায়ুম, যখন আমলে লফজি আসে না আমল মানবী হইছে, তা আমল মানবী অর্থটা কি? আমিলে মানবী, আমিলে মানবী তাহলে তো অর্থ থাকতে হবে না। আমিলে মানবীর জন্য অর্থ থাকা কিনা আবশ্যক না। মুবতাদা খবরের যেটা অর্থ সেটাই হবে যে আমিলে মানবীর অর্থ। এমনি মূলত জায়েদ দন্ডীয়মান যেটা অর্থ আছে সেটাই হলো আমিলে মানবীর অর্থ, আলাদাভাবে আমিলে মানবীকে অর্থ দিতে হবে না। আর ইন্না আসলে প্রকাশ্য আমিল থাকলে, যেহেতু প্রকাশ্যভাবে শব্দ আছে প্রকাশ্যভাবে অর্থ থাকবে। আর আমিলে মানবী হলে মূল শব্দগুলোর যে অর্থ সেই অর্থটাই কার অর্থ? আমিল একটা তার অর্থ। আচ্ছা, এখন দেখে মুবতাদা আরেকটা আছে নাহাবিদের কাছে, এটা হলো একটা সিফাতের সিগা, এটা তো একটা মুবতাদা গেল। নাহাবিদের কাছে আরেকটা মুবতাদা আছে, যে মুবতাদাটা মুসনাদ ইলাই নয়। এই মুবতাদা কি? মুসনাদ ইলাই। এই মুবতাদা কি? মুসনাদ। কিন্তু নাহাবিদের কাছে আরেকটা মুবতাদা আছে, এটা কি নয়? মুসনাদ ইলাই নয়, সেটা হলো মুসনাদ। আচ্ছা, এই মুবতাদার একটা খবর আছে কিনা? আমরা যেটা মুবতাদা পড়েছি সেই মুবতাদা একটা কি আছে? খবর। কিন্তু নাহাবিদের কাছে আরেকটা মুবতাদা আছে যে মুবতাদার খবরও নেই। তাহলে দুই দিক দিয়ে বিপরীত হয়ে গেল না? মুবতাদা এটা কোনো মুসনাদ ইলাইও না, এমনি মুবতাদা মুসনাদ ইলাই, এই মুবতাদা মুসনাদ ইলাই নয়। আবার এমনি মুবতাদার খবর থাকে যেটা আসলান মুবতাদা সেটার, আর এই মুবতাদার কিও নাই, খবরও নাই, এরকম একটা নাহাবিদের কাছে কি আছে? মুবতাদা। তাই এটা আমরা বুঝবো কিভাবে? এরকম বিপরীত মুবতাদা এটা
বলছে এটা হলো একটা সিফতের সিগা। কি সিগা? সিফতের সিগা মানে সিফত মানে হলো ইসমে ফাইল, ইসমে মফুল, সিফতে মুশাব্বা, ইসমে মানসুব। কয় প্রকার? 4 প্রকার। ইসমে ফাইল, ইসমে মফুল, সিফতে মুশাব্বা, ইসমে মানসুব। ইসমে মানসুব মানে ইসমে তাবদিল, ইসমে জওহারের উপর আমল করতে পারে না, তো এখানে বলবে যে একটা শর্ত হলো ইসমে জওহারের উপর আমল করতে হবে। এখানে ইসমে তাবদিলকে আমল করতে পারে, ইসমে জওহারের উপর এটা আমল করতে পারে যে শুধু মাসআলায়ে কুহুলের মধ্যে, মাসআলায়ে কুহুল হিদায়াতুন নাহর মধ্যে পড়েছেন। এখন দেখেন সিফতে সিগা মানে কি? ইসমে ফাইল, ইসমে মফুল, সিফতে মুশাব্বা, ইসমে মানসুব। এই সিফত ইসমে ফাইলে মুবালাগা থাকবে, ইসমে ফাইলের ভিতরে এটাও থাকবে। এখন এগুলা যদি হরফে নফিল করা হয় অথবা ইস্তিফহামের পরে হয়, 2 নম্বর শর্ত কি? হরফে নফিল পরে অথবা হরফে ইস্তিফহামের পরে হয় এবং ইসমে জাহিরকে রফা দেয়। ইসমে জাহিরকে রফা দেয়, জমিরকে রফা দিলে হবে না, ইসমে জাহিরকে কি করতে হবে? এই 3টা শর্ত পাওয়া গেলে ওই সিফতের সিগা এটা হলো মুবতাদা সানি। ওই মুবতাদা যে মুবতাদাটা মুসনাদ ইলাই না এবং যে মুবতাদার খবরও নাই, এটা বলা হচ্ছে। দেখেন আবিস সিফাতু, মুবতাদা হলো এই আল ইসমু আছে না, আল মুবতাদা ও ওয়াল ইসমু, ওই ইসমের উপর আত্মা হলো আর সিফাতুটা। মুবতাদা হলো এমন একটা সিফত, মুবতাদা হলো আল ওয়াকিয়াতু, যে সিফতটা ওয়াকে হবে বাদা হারফিন নাফি, কিসের পরে? সিফতের সিগা কিসের পরে হবে? আও আলিফিল ইস্তিফহামি, অথবা হামজা ইস্তিফহামের পরে হবে। আলিফ ইস্তিফহামের পরে অথবা হরফে নফির পরে। রফিআতান, এমত অবস্থায় সেটাই রফা দেবে। ওই সিফতের সিগাটা কি দেবে? লিজাহিরিন, কাকে? ইসমে জাহিরকে রফা দিতে হবে, এই শর্তগুলো ঠিক আছে। মিসলু যেমন জাইদুন কায়িমুন, জাইদুন জাইদুন কায়িমুন, এটা প্রথম মুক্তাদার উদাহরণ। প্রথমটার উদাহরণ আর কি? ওয়াল ইসমুল মুজাররাদু আনিল আওয়ামিলিল লাফজিয়াতি মুসনাদান ইলাইহি, সেটার উদাহরণ জাইদুন কায়িমুন, মুবতাদা আউয়াল। মা কায়িমুনিজ জাইদানি, এটা মুবতাদা সানির উদাহরণ। কায়িমুন যেটা সিফতের সিগা, হরফে নফির পরে হয়েছে, ইসমে জাহির আজ জাইদানেকে রফা দিয়েছে, দিয়েছে কিনা? যদি আজ জাইদানেকে রফা না দিত কায়িমুনে, তাহলে কায়িমুন তাসনিয়া হয়ে যেত, এটা হয়ে যেত মা কায়িমানে আজ জাইদানে। এখন আজ জাইদানে ইসমে জাহিরকে রফা দেওয়ার কারণে কায়িমুনটা তাসনিয়া হয়নি, কারণ ফাইল যখন ইসমে জাহির হয় ফেল সবসময় ওয়াহিদ থাকে, ফেল সবসময় কি থাকে? তাহলে কায়িমুনটা ইসমে ফাইল না, হরফে নফির পরে হয়েছে না, ইসমে জাহিরকে রফা দিয়েছে না, সে কারণে এটা হলো মুবতাদা সানি। এটা মুসনদ, মুসনদ দিলে এটা আজ জাইদানে, কায়িমুন তো মুসনদ, মুসনদ হওয়ার পরে মুবতাদা কিনা? এই মুবতাদার খবর আছে নাই? আজ জাইদানে তো তার ফাইল, কায়িমুনের কি ফাইল। আর কায়িমুন আজ জাইদানে হরফে ইস্তিফহামের পর হয়েছে, ইসমে জাহিরকে কি দিয়েছে? রফা দিয়েছে। মা মায়ে নাফিয়া, কায়িমুন মুবতাদা, কায়িমুন কি? আজ জাইদানে ফাইল, কায়ে মাকাম খবর, মুবতাদা কায়ে মাকাম খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে খবর নাই, খবরের কায়ে মাকাম আছে যেটা তো ফাইল, মুবতাদার জায়গায় খবর হয় বিদায় এটা খবরের জায়গায় যে কায়ে মাকাম খবর। ঠিক অনুরূপভাবে কায়িমুন আজ জাইদান, এটা কি তারকিব? হামজা হামজা ইস্তিফহাম, কায়িমুন শিবা ফেল মুবতাদা, কায়িমুনটা কি? মুবতাদা, আজ জাইদানে ফাইল কায়ে মাকাম খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, এখন বুঝছেন আপনারা মুবতাদা সানি সংজ্ঞাটা? এখন দেখেন এই সংজ্ঞার উপর কয়েকটা আপত্তির জবাব খেয়াল করেন। যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে আরাগিবুন আনতা, আরাগিবুন, আরাগিবুন আনতা, রাগিবুনটা হলো মুবতাদা সানি। সেটা কি? ওই নাহাবিদের কাছে যে আরেকটা মুবতাদা আছে যেটা মুসনাদ ইলাই নয়, ইসমে জাহিরকে রফা দেবে, সেটার খবরও থাকবে না। এই যে এখন একটা বললাম সিফাতের সিগা, হ্যাঁ হ্যাঁ, এগুলো নির্ধারণ করে না, ওয়াহিদ হতে পারবে, যেটাই হোক না কেন, মানে কোনটা ইসমে জাহির যেটাকে রফা দেবে সেটা ওয়াহিদ হতে পারবে, তাসনিয়া হতে পারবে, জামা হতে পারবে। তবে ইসমে জাহিরটাকে যদি সিফতের সিগাটাই রফা দে ফাইল হিসেবে, সিফতের সিগা কি আর তাসনিয়া জামা হতে পারবে? পারবে না। এটা কেন? এটা এখানে বলে নাই, এখানে না বললেও সেটা থাকবে। কেমনে? আমরা জানি যদি ইসমে ইনকানাল ফাইলু মুতাহারান বুহিদাল ফিলু আবাদা, যদি ফাইল ইসমে জাহির হয় ফেল সবসময় ওয়াহিদ থাকবে, শিবা ফেলও সবসময় কি থাকবে? ওয়াহিদ থাকবে। ঠিক আছে, তাসনিয়া হয়ে গেলে বুঝে যাবেন যে ইসমে জাহিরকে রফা দেয়নি, রফা দিলে তো আর কি হতো না? তাসনিয়া হতো না। আচ্ছা, এখন খেয়াল করেন কোরআন শরীফের মধ্যে আছে আরাগিবুন আনতা, আরাগিবুন, রাগিবুন এটা হলো মুবতাদা সানি, রাগিবুনটা কি? এখন মুবতাদা সানি হওয়ার জন্য হরফে নফির পরে হতে হবে অথবা হরফে ইস্তিফহামের পরে হতে হবে। এখানে হরফে ইস্তিফহামের পরে হয়েছে কিনা? হামজা, আরাগিবুন হামজা ইস্তিফহামের পরে হয়েছে না, এটা ঠিক আছে। এরপরে বলা হয়েছে ইসমে জাহিরকে কি দিতে হবে? এখন রফাত ইসমে জাহিরকে দেয়নি, আনতা কেন দিয়েছে? ফাইল তানতা, ফাইল কে? ইসমে জাহিরকে রফা দিয়েছে,
আনতা কি ইসমে জহের না জমির? জমির। তো জমির কেন রফা দিয়েছে? ফাইল বানাইছে মানে রফা দিয়েছে। মাবনি হওয়ার কারণে প্রকাশ্য রফাটা প্রকাশ পায়নি। তো এখন জমিরকে রফা দিয়েছে যে কাকে রফা দেয়নি? ইসমে জহেরকে রফা না দিলে মুক্তাদা কেমনে হবে? মুক্তাদা হওয়ার জন্য তো ইসমে জহেরকে কি দিতে হবে? রফা দিতে হবে। রফিয়াতাল লিজাহিরিন আছে না? আচ্ছা। তা আমরা এটার জবাব কি দেব? জবাব হলো জহের দুই প্রকার। জহেরের ভিতরে উমুম আছে। জহের কয় প্রকার? একটা হাকিকি একটা হুকুমি। জমিরে মুনফাসিল এটা জহেরের হুকুমে। জমিরে মুত্তাসিল জমিরে মুনফাসিল আছে না? হুয়া হুমা হুম আনতা আনতুম আনতুম আছে কি নাই? তো জমিরে মুনফাসিলটা কিসের হুকুমে? জহেরের হুকুমে। এটা হুকুমান জহের। তা আনতারা জমিরে মুত্তাসিল না মুনফাসিল? জমিরে মুনফাসিল কিসের হুকুমে? জহেরের হুকুমে। সুতরাং এটা জহের। বুঝছেন তো না? আর রগিবুন আনতা আনতারা কি? জহের। আচ্ছা এরপরে দেখেন হ্যাঁ মাজাজান তামিম আর কি মানে ওখানে উমুমিয়ত আর ইসমে জহের যেটা সেটা আর জমিরে মুনফাসিল যেটা আছে যে মাজাজান কি হুকুমান ইসমে জহেরের হুকুমে। এখন এটা এখানে যে জহেরের ভিতরে উমুমিয়ত আছে জমিরে মুনফাসিল এটাও চলে আসবে। এটা আমরা কেমনে বুঝলাম? এখান থেকে উমুমিয়ত জহেরের মধ্যে জহেরকে রফা দেবে জহেরের মধ্যে উমুম আছে এটা এখানে বলা হয়েছে? বলা হয়নি। জহের মানে তো আমরা স্বাভাবিকভাবে জানি যে কি জমির না হলে জহের। এখন জমির হয়েছে জমিরে মুনফাসিল যে জহেরের হুকুমে জহের নয় জহেরের হুকুমে যে তো হুকুমান যেটা আছে এটাকে যে অন্তর্ভুক্ত এটাই করবে এটা আমরা বুঝলাম কিভাবে? জহেরের ভিতরে যে উমুমিয়ত আছে সেটা বোঝার করি নাকি? সেটা বোঝার করি না হলো এখানে মুসান্নিফে রফিয়াতাল লিজাহিরিন জহেরকে না কারা ব্যবহার করেছে। জহেরকে কি ব্যবহার করেছে? লিজাহিরি বলে নাই কি বলছে যে লি জহিরিন না কারা কিনা না কারার ভিতরে উমুমিয়ত আছে কি নাই সেখান থেকে আমরা বুঝলাম যে এখানে জহেরের ভিতরে উমুমিয়ত আছে। যেটা জহেরে হাকিকি এটাও থাকবে যেটা জহেরে হুকুমি সেটাও থাকবে। বুঝছেন এটা? আচ্ছা এরপরে যদি কেউ দেখেন এরপরে দেখেন কেউ যদি প্রশ্ন করে আপনাদের এই মুক্তদা সানির সংখ্যাটা জামে হয়নি কেন জামে হয়নি? যেমন আকুরাইশিয়ুন আনতা আকুরাইশিয়ুন এই কুরাইশিয়ুন এটা হলো মুক্তদা এটাকে তো আমাদের মুক্তদার সংখ্যায় অন্তর্ভুক্ত করে নাই। মুক্তদা সানির সংখ্যা দেওয়া হয়েছে সিফাতের সিগা হতে হবে। কুরাইশিয়ুন তো সিফাতের সিগা না। কুরাইশিয়ুন কি ইসমে ফাইল? ইসমে মফুল? সিফাতে মুসাব্বা? এটা কারো থেকে নির্গত হয়েছে? সিফাতের সিগাতে এগুলো না। এখন কুরাইশিয়ুন তো সিফাতের সিগা না। আমরা বলবো যে সিফাতের সিগার মধ্যেও তামিম। তামিম মানে উমুমিয়ত আছে। যেটা হাকিকতান সিফাতের সিগা ইসমে ফাইল ইসমে মফুল সিফাতে মুসাব্বা এগুলো যেমন সিফাতের সিগা ইসমে মানসুবটাও হুকুমান সিফাতের সিগা। কারণ বাগদাদিয়ুন বমানা আল মনসুব ইলাল বাগদাদ তো মনসুবটা সিফাতের সিগা না। কুরাইশিয়ুন বমানা আল মনসুব ইলাল কুরাইশ। সুতরাং ইসমে মানসুব যেটা আছে সেটাও হুকুমান সিফাতের সিগা। ঠিক আছে? আর কুরাইশিয়ুন আনতা কুরাইশিয়ুন সেটাও কি হবে? এটাও মুক্তাদা সানি হতে পারবে। মুক্তাদা সানি হতে পারবে। আচ্ছা এরপরে দেখেন আরেকটা প্রশ্ন মাতা জাহিবুন আহুকা। প্রশ্ন কি মাতা আইয়ানা রহিলুন ইবনাকা হাল জালিসুন আবুকা হাল জালিসুন এখানে মাতা জাহিবুন আবুকা জাহিবুন এটা মুক্তাদায়ে সানি এটা মুক্তাদায়ে সানি আইয়ানা রহিলুন ইবনাকা রহিলুনটা মুক্তাদায়ে সানি হাল জালিসুন আবুকা জালিসুনটা মুক্তাদায়ে একটাও তো হরফে নফির পড়া হয়নি হরফে ইস্তিফহামের পড়া হয়নি ইসমে ইস্তিফহামের পড়া হয়েছে। ওখানে বলা হচ্ছে কি আলিফ ইস্তিফহাম মানে হামজা ইস্তিফহাম হামজা কি এখানে তো হামজা ইস্তিফহামের পড়া হয়নি একটা হালের পড়া হয়েছে হাল জালিসুন আবুকা তোমার বাবাকে দণ্ডীয়মান হালের পরে হামজা পড়া হয়েছে হামজা পড়া হয়নি। মাতা জাহিবুন আখুকা হামজা পড়া হয়েছে মাতার পরে এটা ইসিমের পড়া হয়েছে ইসমে ইস্তিফহামের পরে। আইয়ানা রাহিলুন ইবনাকা আইয়ানা তো ইসিম আইয়ানাতেও এখন একটাও তো হামজা ইস্তিফহামের পড়া হয়নি একটা হয়েছে হালে ইস্তিফহামের পরে আরেকটা হয় আর দুটা হয়েছে ইসমে ইস্তিফহামের পরে মাতার পরে আইয়ানার পরে যে এটা তো মুক্তাদায়ে সানি না হওয়ার কথা আসলে তো এটা হলো মুক্তাদায়ে সানি। ঠিক আছে? তা আমরা বলবো যে হালের পরে যদি সিফাতের সিগা হয় হামজার পরে না হামজার পরে তো মুসান্নিফ কিতাবে বলেছে হালের পরে যদি হয় কিসের পরে? যেমন এখানে হালের পরে হয়েছে না হাল জালিসুন আবুকা হালের পরে হলে এটা নিয়ে ইখতিলাফ আছে। কারো কারো মতে হালের পরে সিফাতের সিগা হলে সেটা মুক্তাদায়ে সানি হবে না সেটা আর কারো কারো মতে হবে। এখন আমাদের মুসান্নিফে যদি যারা বলেছে হালের পরে সিফাতের সিগা হলে সেটা মুক্তাদায়ে সানি হবে না সে পক্ষে যদি আমাদের মুসান্নিফে যায় তাহলে তো জহের আছে মুসান্নিফে শুধুমাত্র আলিফ ইস্তিফহাম বলছে যে না হাল তো বলে নাই তো কেন বলে নাই হালের পরে হলে মুক্তাদা হবে না তাই বলে নাই এটা নিয়ে কোনো এতরাজ আছে নাই। আচ্ছা যদি মুসান্নিফে ওই পক্ষে থাকে
যারা বলেছে হালের পরে হলেও মুবতাদা সানি হবে, হালের পরে হলেও মুবতাদা সানি হবে, এরকম যারা বলেছে মুসান্নিফের যদি তাদের পক্ষে থাকে, তখন আমরা বলবো যে যেহেতু ইস্তিফহামের মধ্যে আসল হলো যে হামজা ইস্তিফহাম, হামজা ইস্তিফহামের মধ্যে আসল কি, মুসান্নিফে যেটা আসল সেটাকে উল্লেখ করেছে, যেটা পড়া এটাকে উল্লেখ করে নাই। আসলের ভিতরে পড়াটা এমনি এমনি চলে আসবে না, সে হিসেবে উল্লেখ করে নাই। ঠিক আছে, হালেটা চলে আসবে হামজার ভিতরে। আবার ইসমে ইস্তিফহামের পরে হলে সেটা মুবতাদা কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। ইবনে মালিকের মতে এটাও মুবতাদা হবে, ইসমে ইস্তিফহামের পরে হলে এটাও কি হবে, আর জমহুরের মতে সেটা মুবতাদা হবে না। ইসমে ইস্তিফহামের পরে হলে এটাও যেহেতু মুবতাদা সানি হবে ইবনে মালিকের মতে। আমাদের মুসান্নিফে যদি ইবনে মালিকের মতকে গ্রহণ করে তো বলবো যে কি আসল যেটা আছে আলিফ ইস্তিফহাম উল্লেখ করেছে, আর বাকি যেগুলো পড়া সেগুলো উল্লেখ করে নাই। সে কারণে আল্লামা আব্দুর রহমান জামি এগুলো উল্লেখ করতে গিয়ে আবিস সিফাতুল ওয়াকিয়াতু বাদা হারাফিন নফি আও আলিফিল ইস্তিফহামের পরে একটা শব্দ বাড়িয়েছে ওয়ানাহাবিহি, আলিফ ইস্তিফহাম, হরফে নফি এবং এগুলার মতো আরো যা আছে, এগুলোর মতো আরো যা আছে বললে এখানে হালও চলে আসবে, মাতাও চলে আসবে, আইয়ানাও চলে আসবে, আসবে কিনা, ওয়ানাহাবিহি একটা মুজাব কি আছে এখানে উজ্জ আছে, সবগুলো এখানে ভিতরে চলে আসবে। আচ্ছা, এরপরে দেখেন ইন্নামা কয়মুন আজ-জাইদানি, ইন্নামা কয়মুন, ইন্নামা কয়মুনিজ জাইদানি। হ্যাঁ, আই কুরাইশিয়ুন আনতা, আল মানসুবু ইলাল কুরাইশ, এটা একই তো, আল মানসুবু ইলাল কুরাইশ যেটা আল্লাযী নুসিবা ইলাল কুরাইশ একই রকম। কুরাইশের আলিফ লাম আনতে পারবেন, নির্দিষ্ট যদি হয় আলিফ লাম আনতে পারবেন। এরকম তো হয়, তা আল্লাযী নুসিবা হলে তখন আমরা এটাকে প্রমাণ করতে চাচ্ছি কি সিফাতের সিগা, আমি আল্লাযী নুসিবা বললে সিফাতের সিগা আছে নাই, যেহেতু এটা সিফাতের সিগার মতো আমল করে আমাদেরকে এটাকে বানাতে হবে সিফাতের সিগা, সে কারণে বলতে হবে আল মানসুব ইলাল কুরাইশ। এমনি আল মানসুব কুরাইশ হলে আলিফ লামটা আল্লাযী অর্থে, আর মানসুব যেটা আছে এটা নুসিব অর্থ হয়ে যাবে না, সেটা তাহবিলের মাধ্যমে তো হবে। এমনি মূলত কুরাইশিয়ুন এক শব্দ, সেই হিসেবে কুরাইশিয়ুন বানানো হলো আল মানসুব ইলাল কুরাইশ। আচ্ছা, এখন আল মানসুব যেটা আছে আল্লাযী মানসুবুন ইলাল কুরাইশ এরকম বলতে পারবো না, আল্লাযী সহ বলতে পারবো না যে আল্লাযীর পরে জুমলা হয়, কারণ মানসুবুন ইলাল কুরাইশ বললে জুমলা হয়েছে, জুমলা হয়নি, শিবা জুমলা হলে তো হবে না, ইসমে মৌসুলের পরে পরিপূর্ণ জুমলা হতে হবে, শিবা জুমলা হলে হবে না। আচ্ছা, এরপর দেখেন আরেকটা প্রশ্ন হলো ইন্নামা কয়মুনিজ জাইদানি, ইন্নামা কয়মুনিজ জাইদানি, তো এখানে কয়মুনটা মুবতাদা সানি, কয়মুনটা তো মুবতাদা সানি হওয়ার জন্য হরফে নফি পড়া হতে হবে অথবা ইস্তিফহামের পড়া হতে হবে, এখানে একটা পড়া হয়েছে, একটা পড়া তো হয়নি, এরপরে কয়মুনটা মুবতাদা সানি কেমনে হবে, সংখ্যাটা এখানে পাওয়া যাচ্ছে না, তো এটা জবাব হলো এখানে হরফে নফির পড়া হয়েছে, কারণ ইন্নামার ভিতরে নফির অর্থ আছে। আমরা জানি ইন্নামা নফি এবং ইল্লাকে ইল্লার মাধ্যমে মুরাক্কাব, মা জাইদুন ইল্লা কয়মুন যে অর্থ, ইন্নামা জাইদুন কয়মুন সেই অর্থ, তাহলে ইন্নামার ভিতরে কিসের অর্থ আছে, হরফে নফির অর্থ আছে, ইন্নামা নফি এবং ইল্লার মুরাক্কাব, হ্যাঁ, সে কারণে এখানে নফির অর্থ আছে, নফির পরে হলে মুবতাদা সানি হবে, নফির পরে হলে কি হবে মুবতাদা সানি। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখেন সিফাতের সিগা যেটা হবে মুবতাদা সানি, দ্বিতীয় মুবতাদা যেটা সংজ্ঞা এখানে আবিস সিফাতুল ওয়াকিয়াতু বাদা হারাফিন নফি আও আলিফিল ইস্তিফহামি রাফিয়াতাল লিযাহিরিন, সিফাতের সিগা সেটা হরফে নফির পরে হবে, ইস্তিফহামের পরে হবে, ইসমে জাহিরকে রফা দেবে, সেটাকেও প্রকাশ্য আমল থেকে খালি হতে হবে না, হতে হবে কিনা, যেমন আকাইমুন আজ-জাইদানে কয়মুনটা প্রকাশ্য আমল থেকে খালি কিনা, খালি, এটা প্রকাশ্য আমল থেকে খালি হতে হবে, মুসান্নিফে তো সেটা এখানে বলে নাই, বলা দরকার ছিল যে আবিস সিফাতুল মুজাররাদাতু আনিল আওয়ামিলিল লফজিয়াতি এরকম বলা দরকার ছিল, কিন্তু মুসান্নিফে প্রথম যেটা মুক্তাদা এটা যেমন প্রকাশ্য আমেল থেকে খালি হতে হবে, সিফাতের সিগা যেটা মুক্তাদা এটাকেও প্রকাশ্য আমেল থেকে খালি হতে হবে, কিন্তু প্রকাশ্য আমেল থেকে খালি হতে হবে এই কথা মুসান্নিফে এখানে ইবারতের মধ্যে বলে নাই। আমরা বলবো যে বলে নাই যে এই কারণে সেটা আগেরটা দ্বারা বোঝা যাচ্ছে, আগেরটা যেহেতু প্রকাশ্য আমেল থেকে খালি হবে তা পরেরটা প্রকাশ্য আমেল থেকে খালি হবে, আগেরটা থেকে সেটা এখানে নেওয়া যায়, আগেরটার মধ্যে যা গৃহীত এটা এখানেও সেটা গৃহীত আছে, অথবা আমরা এভাবে বলতে পারি এখানে প্রকাশ্য আমেল থেকে খালি হবে এটা না বললেও মুসান্নিফে কি বলেছে সিফাতের সিগাটা হরফে নফির পরে হবে, হরফে ইস্তিফহামের পরে হবে, মানে হরফে নফির পরেই সিফাতের সিগাটা হবে, হরফে ইস্তিফহামের পরেই সিফাতের সিগাটা, সিফাতের সিগাটা যদি হরফে নফির পরেই হয়, সিফাতের সিগাটা যদি হরফে ইস্তিফহামের পরেই হয় মাঝখানে আর কেউ আসার সুযোগ নেই,
মাঝখানে যদি একটা আমেল এসে যায় তখন কি সিফতের সিগাটা হরফে নফির পরপরে হয়েছে? মুত্তাসিলান তো হয়নি। তো হরফে নফি কিংবা ইস্তিফহামের সাথে সিফতের সিগাটা মুত্তাসিল হবে দ্বারা প্রমাণ হলো সিফতের সিগাটা প্রকাশ্য আমেল থেকে খালি হবে। কারণ প্রকাশ্য আমেল যদি মাঝখানে হয় তখন তো সিফতের সিগাটা হরফে নফির পরপরে হয়নি, হরফে ইস্তিফহামের পরপরে হয়নি। সুতরাং এখানে যেমন আছে যে প্রকাশ্য আমেল থেকে খালি হতে হবে সেটা। বুঝছেন এটুকু? আচ্ছা এটুকু।